নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখতেই হয় রাজ্যের খবরাখবরের দিকে। আজ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচিবের নিকট একটি ডেপুটেশন প্রদান করা হয় রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে কেন্দ্র করে। বেহাল চিকিৎসা পরিষেবার অভিযোগ জানিয়ে এই ডেপুটেশন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট বার অ্যাসোসিয়েশনের 21শে জুলাই ধর্মনগর জেলা হাসপাতালে সংঘটিত ঘটনার প্রতিবাদে 21শে জুলাই আইনজীবী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যুর ঘটনার অভিযোগ তুলে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সভাপতি পৃথা দেব, সম্পাদক ভাস্কর দেববর্মা দেখা করেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মার সঙ্গে এবং চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ তুলেন আইনজীবীদের অ্যাসোসিয়েশন। তদন্তের কথা বললেন ডক্টর দেবশ্রী দেববর্মা। এ বিষয়ে কি বলছেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ভাস্কর দেববর্মা, শোনাবো। গত 21শে জুলাই আমাদের একজন অ্যাডভোকেট যিনি কৈলাসহরে প্র্যাকটিস করেন, নাম হলো বিশ্বজিৎ দেববর্মা। উনি একটা রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছিলেন কুমারঘাটে। তারপরে যথারীতি কুমারঘাটে হাসপাতালে নেওয়া হয়, কুমারঘাট থেকে ঊনকোটিতে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু উন্নত চিকিৎসার জন্য ঊনকোটি থেকে আগরতলা রেফার করা হয়। রাস্তা খারাপের জন্য তারা আসেনি, রাস্তা দুরবস্থার জন্য না এসে ওরা শিলচরে রওনা দেয়। শিলচর যাওয়ার পথে ধর্মনগর কাছাকাছি যাওয়ার পরে ওর পালস বিট হারিয়ে যায়। তখন তাড়াতাড়ি ডাক্তার ধর্মনগরে চলে যায়। ধর্মনগরে যাওয়ার পরে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। কিন্তু পরবর্তী সময় এই যে মৃতদেহ যে অবহেলা, সেই অবহেলার সম্বন্ধে আমরা এসেছি। ওর চূড়ান্ত মৃতদেহ অবহেলা প্লাস ওরা চিকিৎসার অবহেলা, এইগুলি নিয়ে আমরা ডাইরেক্টরের সাথে আজকে কথা বলতে এসেছি। আমাদের ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষে আমাদের সব এক্সিকিউটিভ মেম্বাররা সহ এসেছি, আমাদের প্রেসিডেন্ট মহাশয় আছেন। এখন এই যে অবহেলা, আমরা দেশের রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, একজন ডাক্তার, তা হওয়ার পরেও এই একটা ডেড বডির সাথে, মৃতদেহের সাথে যে অবহেলা, সেই অবহেলা চূড়ান্ত। আপনারা শুনলেন, অর্থাৎ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল ফিরিয়ে আনা, অন্যদিকে ধর্মনগরের ঘটে যাওয়া ঘটনায় যেভাবে মৃতদেহ নিয়ে অবহেলা করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আজ তারা দেখা করতে আসেন। অন্যদিকে চিকিৎসা পরিষেবা নিয়ে অভিযোগ তুলেন আইনজীবীরা। এই বিষয়ে তদন্তের কথা জানালেন ডক্টর দেবশ্রী দেববর্মা, যিনি বর্তমানে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার দায়িত্বে রয়েছেন। কি বলছেন তিনি, শোনাবো একবার। কুমারঘাট সাব ডিভিশনাল হাসপাতালে নেওয়া হয়েছিল এবং ওখান থেকে ওনাকে নেওয়া হয়েছিল ঊনকোটি হাসপাতালে। তারপর ওনাকে যা খবরে প্রকাশ, যা আমরা দেখতে পেয়েছি সবাই, ওনাকে নর্থ ডিস্ট্রিক্ট হাসপাতালে নেওয়া হয়েছিল। তো আজকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনারা আমার কাছে এসেছিলেন বিশদ ব্যাপার আমাকে জানানোর জন্য। আমাদের মধ্যে কথা হয়েছে। আসলে এই খবরটা পাওয়ার পরে সেক্রেটারি স্যার তাৎক্ষণিক আমাকে জানায়, সেক্রেটারি স্যারের সঙ্গে আমার কথাও হয়। সঙ্গে সঙ্গে আমি এইচডিএমও কুমারঘাট, এমএসসিএমও ঊনকোটি, এমএসসিএমও নর্থ, পাঁচজনের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলি। পাঁচজনকে বলি আজকের মধ্যে যাতে সমস্তটা ব্যাপার নিয়ে কি হয়েছে যাতে ফ্যাকচুয়াল রিপোর্ট আমাকে জানায়। এবং অফিসে এসে আমি পাঁচজনকে একটা অফিসিয়াল লেটারও ইস্যু করেছি যাতে ওনারা ফ্যাকচুয়াল রিপোর্টটা আপনারা শুনলেন, অর্থাৎ এই বিষয়টা তদন্ত চলছে এবং চলবে, সে কথাই বললেন তিনি। তবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের মূল অভিযোগ হচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে। অন্যদিকে এই পুরো ঘটনায় ধর্মনগর জেলা হাসপাতালে যেভাবে অভিযোগ উঠে এসেছে সেটা নিয়েও তারা কিন্তু সরব হয়েছেন। তবে তদন্ত হবে, সে কথাই বললেন ডক্টর দেবশ্রী দেববর্মা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।